দেখুন, এর আগেও আমরা বারবার দাবি করেছি বিভিন্ন সভা সমিতি বা সভামঞ্চ থেকে যে আমাদের বীরভূম জেলা অভিভাবক অনুব্রত মণ্ডল মহাশয়কে মিথ্যা মামলায় তিহার জেলে আবদ্ধ রাখা হয়েছে। এটা রাজনৈতিক ষড়যন্ত্র। সেটাই প্রমাণিত হলো। মহামান্য আদালত শর্ত সাপেক্ষে আমাদের বীরভূম জেলা অভিভাবককে বেল দিয়েছেন এবং এটা সিবিআই মামলায় বেল হয়েছে, গরু পাচার মামলায়। এবং আগামী দিনে ইডির যে মামলা আছে সেই মামলা থেকেও তিনি বেকসুর খালাস পাবেন এবং তিনি আমাদের মধ্যে আসবেন। বিগত দিনে 21-এ নির্বাচন টিম অনুব্রত করেছে, 24-এ নির্বাচন টিম অনুব্রত করেছে এবং 26-এ নির্বাচন স্বয়ং অনুব্রত মণ্ডল মহাশয় আমাদের অভিভাবক আসনে বসে নেতৃত্ব দেবেন। কারণ মামাটিমার সাথে মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে বীরভূম জেলা অভিভাবক আসনে অনুব্রত মণ্ডল মহাশয় রেখেছেন। তিনি আমাদের জেলা সভাপতি ছিলেন, আছেন, আগামী দিনও থাকবেন। কোথায় পোস্ট করেছি, কি বিরুদ্ধে, সে সূত্র এখনও কোনদিন খুঁজে পাইনি। জানি না কোন সূত্র থেকে, কোন দিক থেকে আমরা বুঝতে পারছেন অনুব্রত মণ্ডল মহাশয়। বারবার বলেছি তিনি আমার অভিভাবক, তার হাত ধরে আমার রাজনৈতিক জীবনের পথ চলা শুরু। আপনার টিআরপি বাড়ানোর জন্য কেন এই ধরনের প্রশ্নগুলো করছেন? আমি আবার বলছি, আপনার সাংবাদিকতা সম্বন্ধে ভালো করে পড়াশোনা করুন, তারপর প্রশ্ন করবেন।